এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর ফাসাল্লামা, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর সুম্মা জালাসা, যিনি সালাম দিলেন তিনি বসে যায়। নবী বললেন, আশার 10 নেকি। কয় নাকি? তো যে সালাম দিছে কয় নাকি বললেন? 90টা কোত্থেকে আসলো? তাহলে যে সালাম দিল কয় নাকি পেল? 10 নাকি। এরপর আরেক ব্যক্তি আসছে, আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দেয়। সালাম দেওয়ার পর ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নেয়। নবীজি সালামের জবাব দেওয়ার পর ফাজালাসা, দ্বিতীয় ব্যক্তিটাও বসে যায়। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তিটা নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালামু আলাইকুম। প্রথম ব্যক্তি কি বলছে? নবী বললেন 10। দ্বিতীয় ব্যক্তি আইসা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী তার সালামের জবাব নেওয়ার পর বললেন 20। কত? তাহলে আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। সুম্মা জাআ আখার, আরেকজন আসছে, আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। ফাজালাসা, লোকটা বসে যায়। নবী বললেন 20। কত? আসসালামু আলাইকুম কত? ওয়া রাহমাতুল্লাহ কত? ওয়া বারাকাতুহু। তো এটা বললে সমস্যা কোথায়? এই হাদিসটা বললে, এটা বললে মানে মুসল্লিরা খুশি হবে না। 90 বললে খুশি হবে, 90 বললে খুশি হবে। এটা বেশি, খালি বেশিটা মানে খুশি হইতে চায়। বেশিটা যদি মিথ্যার মাধ্যমে খুশি করা হয় এটা তো সঠিক হলো না। এটা হলো 5195 নাম্বার হাদিসের বর্ণনা, আবু দাউদের। পরের বর্ণনাটা 5196 বর্ণনা, এটা হলো আপনার দঈফুল ইসনাদ, শিথিল সূত্র। মানে নবীজির হাদিস ঠিক আছে, সূত্রটা একটু শিথিলতা আছে। এখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 40 সালাম, সর্বোচ্চ 40 নাকি এখানে আলোচনা করছে। কয় নাকি? 40। তাহলে আমরা বিশুদ্ধ সূত্রে বর্ণনায় পেয়ে গেলাম মোট কয় নাকি? 30। আর 90 যেটা, এটার অস্তিত্ব না, এটা নিশ্চিত কোনো বক্তা বানাইছে, একদম সন্দেহ নাই এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাল বলা, জাল শোনা, ভুল বলা, ভুল শোনা, এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার পর আমি যেন আমার ভুলটাকে মেনে নিয়ে সংশোধন হয়ে যেতে পারি, সংশোধন করে নিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সূরা জুমারের মধ্যে আসছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালাম সালাম, ও জান্নাতীরা তোমাদেরকে অভিবাদন, সালামের মাধ্যমে জান্নাতীদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এত সুন্দর আয়াত থাকতে কেন 90 বলতে হবে বলেন? তবে তোমরা ভালো ছিলে দুনিয়ার মধ্যে অনেক, ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করে নাও। ইনশাআল্লাহ আমরা জান্নাতে গেলে আমাদেরকে কিভাবে ফেরেশতারা ঢুকাবে? কি বলে? সালাম, সালাম বলে। শুধু কি তাই? সূরা আহজাবের 44 নম্বর আয়াত, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন জান্নাতীদের সাথে আল্লাহর দেখা হবে জান্নাতীরা বলবে সালাম। কি বলবে জান্নাতীরা? তাহলে জান্নাতীরা সালাম বলবে, ফেরেশতারা সালাম বলবে। তো এই যে এখন আপনারা জানলেন বিষয়গুলা, তো এই বিষয়গুলা যদি আমরা বলি, জানি, এটা আরো ভালো না? কোরআনে আছে, হাদিসে আছে। তা আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাইতে পারি এবং কোরআন সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে আমরা সালামের ব্যাপারে আজকে একটা ভুলের ব্যাপারে আমরা সংশোধন হয়ে গেলাম যে সালামে 90, জবাব দিলে 10। বলেন এই কথাটি কি ভুল? না না, এইভাবে বলবেন, বলবেন ভুল। কি বলবেন? ভুল। এভাবে বলবেন ভুল। এবং মহব্বতের সাথে অন্য কেউ ভুলটা করলে আমরা কি করে দিব? সংশোধন করে দিব। ঠিক আছে না ইনশাল্লাহ? এরকম কিন্তু বলবেন না, হে বেটা তুই এতদিন কি করছস, এগুলা বলবেন না, এইভাবে না, সুন্দরভাবে বলবেন, ভাই আসলে সালাম দিলে 90 নাকি এই জানাটা ভুল আছে, এটা সঠিক না, এটা কোথাও নাই, এটার অস্তিত্ব নাই এই কথাটার। তো এই জন্য আমরা এটা আর বলবো না, শুনবো না, এইভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে আপনার কুসংস্কার আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো। দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। কি লেখা নিচে? আল হাদিস মানে নবীজির বর্ণনা। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি নবীজির বর্ণনা না। অনেক দূর থেকে আইসা বিদ্যা অর্জন করার হাদিস আছে। তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার 2600। এমনি বলাইলাম আর কি, যদি মনে থাকে কখনো তো ভালো, কাজে লেগে গেছে। তো 2682 নাম্বার হাদিসের বর্ণনা কাইস ইবনে কাসির থেকে বর্ণনা। তিনি বলেন, তাহলে আগে এতটুকু আমরা বুঝি, দেয়ালে যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, নিচে আল হাদিস লেখা, কথাটা কি সঠিক না ভুল? তো যাদের দেয়ালে লেখাটা দেখবেন তাদেরকে বুঝিয়ে দিবেন, ভাই এই লেখাটা তো সঠিক না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লেখা দেখলে বুঝিয়ে দিবেন যে এই লেখাটা সঠিক না। মহব্বতের সাথে বুঝিয়ে দিবেন যে নিচে আল হাদিস শব্দটা মুইসা দেন। তো বলবে এটা অমুকে বলছে, আপনি বলবেন যে অমুকের নামটা লেখেন, নিচে আল হাদিস লেখেন না। আল হাদিস মানে আমার নবীর কথা, আমার নবী কথা বলে নাই। কি কথা বুঝে আসছে? তো তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, কাইস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, দামেস্কের মসজিদে আমি বসা। আবু দাউদ শরীফে হাদিসটা আছে। নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসা। দেখেন হাদিসটা শোনেন মন দিয়ে। আমার কষ্টটা কোথায় জানেন? এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো? এখন হাদিসটা শোনেন, কত সুন্দর হাদিস। কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি ইলা দিমাশক ইলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। কোন বর্ণনায় কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি আলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া হুয়া বিদিমাশক। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসছে নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর তাকে বললেন, মা আকদামাকা ইয়া আখি, ভাই তুমি এত দূর থেকে কেন আসছো? কি কারণে আসছো? কোন জিনিস তোমাকে আমার কাছে এত দূর থেকে নিয়ে আসছে? মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1300 মাইলের কাছাকাছি। কয় মাইল? 1300 মাইল। আপনারা অনেকে মোবাইলে মাসালা জিজ্ঞাসা করে খুব সুন্দরভাবে চান যে মোবাইল থেকে জবাব নিয়ে নিতে, ঠিক না? যে হুজুর মোবাইলই তো আছে। এই মোবাইলে মাসালা দেওয়ার কারণে ফতুয়া বিভাগগুলা মাজলুম হয়ে যাইতেছে। মোবাইলে কোনো মাসালা না, মাসালা ফতুয়া বিভাগে। মাহফিল মাসালা দেওয়ার যারা, মাসালা ফতুয়া বিভাগে। এই ফতুয়া বিভাগগুলো আবার চিন্তা করতে হবে আমাদের দেশের। 1300 মাইল দূরে আসছে। দেখেন কি কয়, ভাই তুমি কেন আসছো? উনি জবাব দিলেন, আমি আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কয় বলো না কেন? কয় বালাগানি হাদিসুন আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, আমি শুনলাম আপনি নাকি এই হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। একটা মাত্র হাদিস। আমি আপনার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য আসলাম যে আসলে এটা নবীর হাদিস কিনা। শুধু এই কথাটা জানার জন্য প্রায় 1300 মাইলের কাছাকাছি রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসলাম। এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। অথচ আপনি একের পর এক বলে দিচ্ছেন নবীজি বলছে, নবীজি বলছে। শুধুমাত্র নবীর কথা কিনা এই কথা নিশ্চিত হওয়ার জন্য আসছে। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয় মাইল আমার জানা নাই। এত বেশি হবে কিনা তাও জানি। ঢাকা থেকে আপনার বেশি দূরত্ব এক জায়গায় দেখলাম লেখা প্রায় 450 না 500 মাইলের কাছাকাছি ঢাকা থেকে। তো ওই সাইডে কতটুক জানি না। তো প্রায় 1300 মাইল মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।
একটা হাদিস শুধু এই যাচাই করার জন্য এটা আসলে নবীর হাদিস কিনা, শুধু আপনার কাছ থেকে এই কথাটা শুনতে আসছি আমি মদিনা থেকে। তো পরে বলে কি, আমা কদিমতা লিতিজারত, তুমি কোনো ব্যবসার জন্য আসো নাই? কয় না, কোনো ব্যবসা করতে আসি নাই। আমা কদিমতা লিহাজা, তুমি কোনো প্রয়োজনে আসো নাই? কয় না, না আমি কোনো প্রয়োজনে আসি নাই, শুধু একটা হাদিসের ব্যাপারে যাচাই করতে আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, হ্যাঁ নবীজির কাছ থেকে আমি এই হাদিস শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এটা তিরমিজির বর্ণনা। অন্য কিতাবের বর্ণনা, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে বিদ্যা অর্জনের রাস্তা অবলম্বন করলে কিসের রাস্তা সহজ হয়? এখন আমরা দেখেন, যদি দূর বুঝাইতে হয় কখনো বিদ্যা অর্জনের জন্য, তাহলে আমরা এই বর্ণনাটা বলতে পারবো যে সুদূর মদিনা থেকে দামেস্কে গেছে শুধু কয়টা হাদিস যাচাই করার জন্য। তাহলে এই যে দূরে যাওয়ার ব্যাপারে এটা বললেই তো হয় আমাদের। এরপর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বিদ্যা অর্জন যারা করে তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের পরগুলা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। কোন বর্ণনায় ওয়াল হিতানু ফি জাওফিল মা। যে আলেমরা বাচ্চাগুলারে পড়ায়, ছাত্রগুলারে পড়ায়, এই আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বিদ্যা অর্জনের ফজিলত আছে না? আছে। এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীর ওয়ারিস। বলেন আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের। নবীদের ওয়ারিস। বলেন নবীদের। কাদের? নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা স্বর্ণ রূপার ওয়ারিস বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা। তারা বিদ্যার ওয়ারিস আলেমদেরকে বানায়। কোরআন সুন্নাহর ওয়ারিস নবী আমাদেরকে বানিয়ে গিয়েছে। তো আমি কেন এখানে বসে বলতে হবে সালামে 90 নাকি? নবী না মিরাজ দিয়ে গেছেন, তো নবীর মিরাজ বন্টন করেন। কেন কোনো ভুল কথা এখানে বলতে হবে জেনে শুনে? না জেনে বললে ঠিক আছে, কিন্তু জানায় দেওয়ার পরে তো আমি স্বীকার করি যে হ্যাঁ আমি ভুলে আছি। নবীর মিরাজ এটা প্রচার করতে হবে সঠিকভাবে। নবী উত্তরাধিকার বানিয়ে গেছেন। তাহলে বলেন বিদ্যা অর্জনের আলাদা ফজিলত আছে? আল্লাহ আমাদেরকে ফজিলত সম্বলিত যেই বিষয়গুলা নবীর থেকে আছে, ওইগুলা যেন নবীর নাম বলে ওইগুলাই বলতে পারি যা নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, এই মাদ্রাসাগুলা সম্পর্কে আলোচনা করছেন নবীজি। 2699 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা লম্বা, শেষের দিকে আছে দেখবেন। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। কোন সম্প্রদায় যখন কোন ঘরের মধ্যে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হয়ে যায়, হেফজখানা মাদ্রাসা। ওয়া ইয়াতাদারাসুনাহু, পড়ে এবং পড়ায়, পড়ে এবং পড়ায়। এক ঘরের মধ্যে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য এবং পড়ানোর জন্য। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাত, তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে রহমত তাদেরকে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এই আলেম ছাত্রগুলারে আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে। তাহলে আলেমদের মর্যাদা সম্বলিত সঠিক বর্ণনা আছে না? আমরা এগুলাই বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কি কয় দেখেন, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয়ে যায়, ওই ব্যক্তি ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। ইলম অন্বেষণে যে বের হয়, ঘরে আসার আগ পর্যন্ত কার রাস্তায় থাকে? আপনার এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তা বলতে খালি একটা জিনিসই বুঝেন, এটা কিন্তু ঠিক না। আবার তাবলিগও আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, এটা মাথা রাখবেন। হক্কানি পীর মাশায়েখও আল্লাহর রাস্তা, কিন্তু আপনারা অনেকে মনে করেন না, মনে হয় শুধু তাবলিগ আল্লাহর রাস্তা না। তো এই হাদিস কি? 2647 নম্বর হাদিস তিরমিজি শরীফের। বলেন, তাবলিগও কিসের রাস্তা? আল্লাহর। মাদ্রাসার পড়ানো কোরআন হাদিস বিদ্যা এগুলো কিসের রাস্তা? হ্যাঁ, আমরা যেন এরকম না বলি যে একমাত্র তাবলিগটাই আল্লাহর রাস্তা, না, তাবলিগও আল্লাহর রাস্তা। হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ তাদের কাজটাও আল্লাহর রাস্তার কাজ। দ্বীনি বিদ্যা অর্জন যেখানে শিক্ষা দেওয়া হয়, শিখানো হয়, এটাও আল্লাহর রাস্তার কাজ। তাহলে আল্লাহর রাস্তাটা কি ছোট না ব্যাপক? ব্যাপক। তো কোনো ব্যক্তি যখন ইলম অন্বেষণে বের হয়, সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তা আল্লাহ আমাদের সকলকে ইলমে দ্বীন যেন আমরা অন্বেষণ করতে পারি, ইলমে দ্বীন অন্বেষণ করে অর্জন করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা সঠিকভাবে যেন জাতিকে আমরা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। বলেন, মাদ্রাসা কার ঘর? মানে আমার বলতে কার? নবীর। বলেন, কার ঘর? এই কথাটি জাল, এই কথাটি জাল। সবাই বলেন কি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, মানে বিশ্বাস করতে চায় না। হুজুর কি বলেন, এতদিন তো কি জানলাম। হ্যাঁ, জাল এটা। মসজিদ আল্লাহর ঘর, এটা সত্যি কথা, কিন্তু নবী এর পরে বলছে ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর, এই কথাটি জাল। এটা নবীজি বলে নাই। নবীর মেহমান, এটা সত্য, কারণ নবীর বিদ্যা অর্জন করে মাদ্রাসা ছাত্ররা, কিন্তু এ কথা সত্য না যে নবী বলছে মাদ্রাসা আমার ঘর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই কথা বলা যাবে না। এই কথা বুঝে আসছে সবার? আচ্ছা, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি, আমি জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাটাই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের বক্তব্য না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না। ওযুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর, কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম খুলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। হ্যাঁ, সত্যি বলছি, নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি এরকমটা মনে হয় বলেই নবীর নামে মিথ্যা সইতে পারি না। জীবনের চেয়ে বেশি মহব্বত না করলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না। তাহলে যেই কথাটি একটু আগে বললাম, জানা বিষয়ের উপর আমল করলে অজানা বিষয়ের জ্ঞান দান করে, কথাটা তো বড় চমৎকার, কিন্তু এটি নবীর নামে যদি বলা হয় তাহলে কি হবে না? সঠিক হবে। যদি অন্য কেউ বলে, তো যিনি বলছে তার নাম বললেন, যে অমুক এক বুজুর্গের বক্তব্য আছে এটা বললেন ওনার নাম, কিন্তু নবীজির নামে এটা বললেন না। কি কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হয়ে নবীর প্রকৃত সুন্নাহের অনুসরণ করার তৌফিক দান করেন। এখন কথা হলো, এই যে আপনি এলেম অনুযায়ী আমল করবেন, এটার ফায়দা তো কিয়ামতের ময়দানে আছেই। তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহি। এটা হলো তিরমিজির এই বর্ণনা। তিরমিজির আরেকটা বর্ণনা আছে,
লা তাজুলু কদামা ইবনি আবদিন ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। কয় প্রশ্ন? তিরমিজির আরেকটা বর্ণনা আছে, আর 2417 নম্বর বর্ণনায় আছে লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি। মানুষের 2 পা নড়বে না যতক্ষণ 1 নাম্বার তার জীবনের ব্যাপারে প্রশ্ন না করা হবে, ফিমা আফনা, জীবন কিভাবে তুমি কাটাইছো। 2 নাম্বার আন ইলমিহি ফিমা ফাআলা, এলেম অনুযায়ী আমল করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অতএব এলেম অনুযায়ী আমল করতে হবে, এই কথাটা বলার জন্য এই হাদিসটা বললেই তো হয় যে ভাই শোনেন, এলেম অনুযায়ী যদি আমল না করেন কিয়ামতের ময়দানে আপনার পা নড়বে না। এইটা বললেই তো হয়, ঠিক না? নবীজি বলেন এলেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। 2 নাম্বার। 3 নাম্বার আদমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোত্থেকে কামাই করলা। ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় খরচ করলা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। 4 নাম্বার। 5 নাম্বার আন জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাত 12টা 1টার পর দরজা লাগায়া মা বাবার অগোচরে তুমি মোবাইল হাতে নিয়ে কি করছো, শরীরের উপর কোনো জুলুম করছো কিনা জিজ্ঞাসা করা হবে। এই হলো 5 নাম্বার প্রশ্ন। তাহলে 5টার মধ্যে একটা হলো এলেম অনুযায়ী আপনি আমল করছেন কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন। তাহলে এটা হলো সঠিক বর্ণনা, এটা শুদ্ধ বর্ণনা। আর আগে যেটা বললাম এটা নবীর বর্ণনা না। বলেন এটা কার বর্ণনা? না, নবীজির বর্ণনা না। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে, দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা 1 লোকমায় সব খায়া ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ না, আমি না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই, এই গল্পের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। হ্যাঁ আমি তাকিদ করেই বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলে আমার জানায় না, আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিব। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। এটা জাল, এটা বানোয়াট গল্প, এটার কোনো ভিত্তি নেই। তাহলে অনেক শুনছেন, অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে, তাহলে এই যে গল্পটি বললাম এটা কি সঠিক না ভুল? সঠিক। কি সঠিক? হলো 12 নাম্বার পারার শুরু আয়াতটা বললেই তো হয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বাস খালাস। তো এইটা বলা কি দরকার? যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহর করবে কেন, আল্লাহ আপনি পাঠান। এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না। এটা একজন নবীর নামে মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে। দেয়ালে আরেকটা লেখা আছে, মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। নাউজুবিল্লাহ বল। বিদ্যানের কলমের কালি অনেক দাম, শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বইলা নিচে লেখা আল হাদিস, এটা মিথ্যা কথা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বলা এটা সঠিক না। পানি পানি, এটা জাল বর্ণনা। তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে, মহব্বতের সাথে বলে দিবেন, ভাই নিচে আল হাদিসটা লিখেন না, এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন। কি লিখে দিবেন? মনীষীর নামটা লিখে দেন। কিন্তু আল হাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে? তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা, গল্প কল্প কাহিনী বলা শোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয়, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। পায়ে দড়ি, পায়ে দড়ি। নবী যা বলে নাই তা নবীর নামে বললেন না। মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলি আল্লাহ উসকুত, আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা বলে ইয়া আদু আল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুই চুপ কর। শুনতে কত চটকদার, কত সুন্দর লাগে। আর বলা হয় নবী নাকি এটা বলছে। কোন জায়গায় কইছে এটা? হ্যাঁ, কোন জায়গায় বলছে এটা? তাহলে এই কথাটিও সঠিক নয়। কেউ যদি কোথাও বলে মহব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না, এটা আর বলবেন না, এটা আমার নবীর নামে চালিয়ে দিবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, মহব্বত। এই মহব্বতে আমরা সব করব, যে মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে একটা কথা বললাম, এটা একটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ রাখেন। আল্লাহুম্মা লাকাল হামদু। উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে। এই কথা শুই না উয়াইস আল কারনি নামক এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে। ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে, আর একটা দাঁত ভাঙছে। চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের, চিন্তা করে কোন দাঁতটা ভাঙছে আর একটা ভাঙছে। ওই জামানায় তো মোবাইল নাই, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে। আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত! আহ, ঠিক না? কি হ্যাঁ, এখন বুঝা ফেলতেছে মাশাআল্লাহ সবাই। এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক। এটা একটা মিথ্যা ঘটনা। হ্যাঁ, মিথ্যা কথা। ওয়াইস কুরনি যদি দাঁত ভাঙ্গা সঠিক হয়, তাহলে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে, তো এটাও তো জায়েজ হয়ে যাবে, ঠিক না? এটাও তো জায়েজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করছেন? তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কাঁদছেন, বিভিন্ন মাদ্রাসার জন্য 50-1 লক্ষ টাকাও দিয়েছেন কান্দা। কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি, আমি যদি বলি মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেন, দিবেন না, কারণ আমি তো শুদ্ধ কথা বলছি। আর আমাদের পাবলিকও এমন, শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনায় 1 লাখ। হ্যাঁ, তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন, এটা কি সঠিক না ভুল? এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহব্বতের সাথে? যে এই ঘটনাটা কি নয়, সঠিক নয়। আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায়া দিস। নাউজুবিল্লাহ বলেন। এটাও মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। নবী জুব্বা পাঠাই দিছে, খিরকা পাঠাই দিছে, এটাও মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুই না দাঁত ভেঙে ফেলছে, এই কথাগুলো কি সঠিক না ভুল? তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে, ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, শোনো শোনো, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। সবার নামে মিথ্যা বলাই অপরাধ, কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ। বলেন, সবচাইতে বড়? আল্লাহর নামে মিথ্যা কথা, এটা হলো সবচাইতে বড় জুলুম। বলেন, আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা? জোরে বলেন। আর দলিল দিমু তো আমি, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা, শুরু পৃষ্ঠা, একদম শুরুর আয়াত কইলা পড়েন, বাংলা অনুবাদ দেখে নেন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, গুপ্ত ভান্ডার। ফা আহবাবতু আন উরাফা, আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয়। ফা খালাকতুল খালকা, তাই আমি মানুষ বানাইলাম।
আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম, আগে আমি অপরিচিত ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা নাকি আল্লাহ কইছে? এটা আল্লাহর নামে মিথ্যা কথা। বলেন এটা কার নামে মিথ্যা কথা? হ্যাঁ, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। এটা আল্লাহ বলে নাই। লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না। কথাটি সঠিক নয়। নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না। বলেন কথাটি কি নয়? হ্যাঁ, এটা সঠিক নয়। মোহাম্মদের সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয়। লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ তো বানিয়েছেন, শুরুতে কি বানাইছেন? কলম। বলেন কি বানাইছেন? কলম। আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস। এটার এগেইনস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন। কি বানিয়েছেন? এরকম অনেকে বলে। শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম। আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম। বলেন জোরে। প্রথম আল্লাহ কি বানাইছে? প্রথম আল্লাহ কি বানাইছে? সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি? কলম বানানোর পর আল্লাহ বললেন উক্তুব মাকাদির, উক্তুব কলম তুমি লেখো। কলম পাল্টা বললেন আল্লাহ মাযা আকতুবু, কলমের জবান আল্লাহ চালু করে দিস। কলম কয় মাযা আকতুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। সুবহানাল্লাহ। কলম দিয়ে লেখে। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি? এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহাব্বতের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না। কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন, ভাই আমি ঝগড়া করবো না। মুহাব্বতে বুঝাচ্ছি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়াও করবো না আমরা, মুহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি। আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে। আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলা বলে, আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলা মুহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো? কলম। বাস এই প্রচারণা আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এবার নবী কি বলে দেখেন, মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শোনে এটাই বলে দেওয়া, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন, কাগজে লিখবেন, লেখার পর পকেটে ঢুকাইবেন, একটু পর পর চেক করবেন, কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসে, ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে। এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে।
ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এতদিন অনেক ভুল বলেছি, না জেনে বলেছি, এখন তো জানতেছি, তো জানার পরে আর ভুলটা বলবো না, এটা মনে রাখবেন। যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে, ভুল করছি কে মাফ করে দিবে? আল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা জানছি, জানার পরে আর ভুলটা করবো না। কি কথা বুঝে আসছে সবার? জানার পরে আর ভুল করবো না, ভুল প্রচার করবো না। আল্লাহ আমাদের সকলকে ভুল বলা, ভুল শ্রবণ করা, ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে, যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা। ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিমতুম, এই শোনো, আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা। বাকি যতটুকু জানো ততটুকু বলবা, আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা। যতটুকু জানো ততটুকু বলবা, যতটুকু জানো ততটুকু বলবা। তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো। আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান, মাদ্রাসার মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান। আশেপাশে মাশাআল্লাহ অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা, মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায়। আপনারা কি করেন, মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান, আশেপাশের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন। আপনারা বলে দিবেন, হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই, সুর দেওয়াই লাগবে না, আমাদেরকে 1 ঘন্টা কোরআন হাদিস শোনায়া যান। আরেক আলেমরেও এটা বলবেন, কোরআন হাদিস 1 ঘন্টা শোনায়া যান। এরকম আশেপাশের মুহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন, দেখবেন এই মুহাদ্দিসরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন, কি না হুজুর অমুকরে আনেন, আমি দিব 1 লাখ। তো হুজুরে কয় না, অমুক মাদ্রাসার মুহাদ্দিসরা আনলে কত? কয় 1 টাকাও দিব না। আরে ভাই, ঠিক না? এটা কয় না, হুজুর অমুকরে আনেন, যা লাগে আমি দিব। তা আপনি যদি বলেন, হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার শেখুল হাদিস সাহেব আনতে চাই, আর নয় ওনারা আনলে আমি জানি না কি করবে। এই মানসিকতা থেকে বের হয়ে আসেন, কষ্ট নিয়ে বললাম, এগুলা থেকে বের হয়ে আসেন। স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন? স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে, এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে? আল্লাহ আমাদের সকলকে, এলাকার উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহ ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জিহ্বা দিয়ে আমরা আজকে থেকে পণ প্রতিজ্ঞা, ইচ্ছাকৃতভাবে নবীর নামে তো বলবোই না, এমনি মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসাইলামাতুল কাজ্জাব, বলেন মুসাইলামাতুল কাজ্জাব লানাহুল্লাহ। আবু বকর সিদ্দিক, এই যে সিদ্দিক উপাধিটা এই যুগেও কারা কারা পাইতে চান ইনশাআল্লাহ? হাত নামান। বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। এবার আমি বলবো, আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায়? সবাই সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। পুণ্য কিসের রাস্তা দেখায়? তাহলে আগে থেকে আসেন, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্য। পুণ্য কিসের রাস্তা দেখায়? সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বলতেই থাকে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, অন্য বর্ণনায় বারবার সত্য বলে, হাত্তা ইয়াকুনা, এই বর্ণনায়, অন্য বর্ণনায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তির নাম, আবু বকরের নাম যেমন সিদ্দিক, এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন, আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক, অধিক সত্যবাদী। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো, মিথ্যা বলা থেকে বাঁচো। বলেন আমরা মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না,
মিথ্যার মজলিসে বসবো না। নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার, তার নাম যেমন কাযযাব। এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাযযাব লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাযযাব, অধিক মিথ্যাবাদী। আমরা সিদ্দিক হব না কাযযাব হব? আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। বলেন হুজুর এই জন্য কি করতে পারি? সবাই বলেন, সবাই বলেন এজন্য কি করতে, সবাই বলেন এজন্য কি করতে পারি? হ্যাঁ, কি করবেন এবার শুনেন। বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায়? বলেন। থামেন, এবার একের পর এক উপায়গুলো বলি, এগুলো অবলম্বন করবেন। উপায় নাম্বার 1, বলেন কথা কম বলবো। কি বলবো? কম। এটাও হাদিস আছে, আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি। সুবহানাল্লাহ। কথা কি বলি? ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি? কথা কি বলা কম, কথা কম বলা। 2 নাম্বার বলেন অনর্থক কথা একেবারেই বলবো না। নাসাই শরীফের 1414 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুজ যিকরা, আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন। অধিকাংশ সময় জিকির করতেন। ওয়ায়ুকিল্লুল লাগওয়া, অনর্থক কথা বলতেন না। ওয়ায়ুতিলুস সালাহ, লম্বা সময় নামাজ পড়তেন। ওয়ায়ুকাসসিরুল খুতবা, খুতবা সংক্ষেপ করতেন। আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে, পিছনে 10-12 জন বসে এমন করে, তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন। কি আপনার, আমরা 10-12 জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করেন, বেটারা নামাজও পড়তে দেয় না। আজীব মাসালা। নবীর সুন্নত তো একটা, আমরা করি আর একটা। লম্বা সময় নবী নামাজ পড়তেন, খুতবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কম বলতেন, জিকির বেশি করতেন। আমরা পুরাটাই উল্টা। তাহলে মিথ্যা থেকে বাঁচার 2য় উপায়, অনর্থক কথা একেবারেই বলবো না ইনশাআল্লাহ। ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না। ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো, তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা, কায়দা আম্পারার মধ্যে রাখা, একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিহ্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে, এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে। নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে। হ্যাঁ, আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার বিসমিল্লাহ। আমি চিন্তায় আছি এগুলা কি কয়দিন পরে আবার কিতাবে না পাই কিনা খুঁজে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 5005 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউবগিদুল বালিগা মিনার রিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। নবীজি বলেন গরু যেমন তার জিহ্বা দাঁতের সাথে লাগিয়ে কামড়ায় কামড়ায় চাবায়া চাবায়া কথা বলে, আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ, এইভাবে কোন মানুষ যদি তার জিহ্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায়া চাবায়া কথা বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে, এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। এর পরের বর্ণনা আসছে, পরের বর্ণনা একটু দুর্বলতা আছে, কিন্তু বর্ণনাটা দেখেন কি, মানে 5006 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিগা বিহি কুলুবার রিজাল,
মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিয়া বিহি কুলুবার রিজাল, যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য, লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না। তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না, কোরআন সুন্নাহ যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা ওই যে 3 নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার, যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই, আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয়, আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম, তাহলে আমারে কে অপছন্দ করবে? আল্লাহ। 4 নাম্বার বলেন, বেশি চুপ থাকবো। বেশি কি থাকবো? ও না না, পুরাটা হয় নাই। বলেন, যা বলবো ভালো কথা বলবো, না বলতে পারলে চুপ থাকবো। এটাও হাদিস আছে, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে, না পারলে যেন চুপ থাকে। বললে উত্তম কথা, না বললে চুপ। বলেন, বললে, না বললে। এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। নবীজি বলেন, যেই ব্যক্তি চুপ থাকে, নাজা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। কি ভাই, যে চুপ থাকে সে কি পেয়ে যায়? নাজাত পেয়ে যায়। আর একটা কি হাদিস মনে রাখবেন, বুখারী শরীফের 6473 নম্বর হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহর নবী অনর্থক পেচাল পাড়তে নিষেধ করছেন। আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছে। সামনে নির্বাচন, চা দোকানের সামনে বৈশা 3টা পর্যন্ত হুদাই মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব, এই 3-4 জন বৈশা বৈশা 5-7 জন বসবে আর কি, চা খাইবার বুঝাইবো, মানে এটা হইলে এটা হবে, ওইটা হইলে এরকম হইতো, মানে এরকম একটা অবস্থা। মানে এদেরকে যদি এই দেশের উপদেষ্টা বানায় দেওয়া হইতো, অথচ এর কথা কিন্তু কেউ গনতেছে না, ঠিক না? আপনারা কষ্ট নিয়েন না, তো এই অনর্থক সময়গুলা কেন নষ্ট করছেন? অনর্থক সময় নষ্ট করা যাবে না। তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছেন। ওয়াকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে। ওয়া ইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন। ওয়া মানইন ওয়াহাদ, কৃপণতার ভিক্ষা করতে নবী নিষেধ করছেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? সালামে কয় নাকি 30 অথবা 40, 40-এ বর্ণনা আছে। তাহলে 90 আর আমরা বলবো না, এবং অন্যদেরকে মহব্বতের সাথে বুঝিয়ে দিবে, এটা আর বলবেন না। মসজিদে কথা বললে, এটা মসজিদে কথা বলবেন না, মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না। মসজিদে 3 কাজ, বলেন কয় কাজ? মুসলিম শরীফের হাদিস, 1 নাম্বার আল্লাহর নামাজ, আল্লাহর জন্য নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই 3 কাজ মসজিদে হওয়া। এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন? হুজুরে যে জুমার দিন আলোচনা করে, এটা মনে মনে এসে গেছে, এটাও জিকির। বলেন এটা কি? এটা জিকিরের অন্তর্ভুক্ত, এটা জিকিরের অন্তর্ভুক্ত। এখন মসজিদে কয় কাজ? 3 কাজ। তাহলে কথা বলা ঠিক না, মসজিদে কথা বলা কি না ঠিক না, আমরা কথা বলবো না মসজিদে। হ্যাঁ, এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেশতা বলে যে তুমি চুপ করো, আল্লাহর ওলি, আল্লাহ দুশ্মন, এটা বলবো না, এটা নবীজির কথা না, এটা নবীজি বলে নাই। এটা আমরা মহব্বতের সাথে বলে দিব। সুলাইমান নবী সব মাখলুকাতরে মেহমানদারি করাইতে চাইছে, এ কথাটি সঠিক নয়, এটা আমরা সবাইকে মহব্বতের সাথে বলে দিব। এরপরে আপনার আর কি বলছিলাম? চীন দেশে গিয়ে হইলো বিদ্যা অর্জন করো, এটা ঠিক না। সঠিক হলো কি, এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য, এগুলা বললেই চলে। তো এই বর্ণনাগুলা, অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মাদ্রাসার উলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন। এই মুফতি মনি সাহেবকে বলবো, ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদেরকে নিয়ে কাজ করবেন বেশি। এলাকার মুহাদ্দিস যারা আছে, আপনিও আছেন ভাই, আপনারা এলাকার আলেমদেরকে নিয়ে খুব বেশি কাজ করেন, ব্যাপক কাজ করেন ওলামাদের। আর ইমাম খতিব যারা আছেন, একে অপরের সহযোগী হয়ে যান, কেউ কারো প্রতি বিদ্বেষ রাখেন না, সবাই মিলেমিশে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে মহব্বতের সাথে কথাগুলা। ভাই আপনি উঠছেন কেন? বসেন, বসেন না, এতক্ষণ তো বসেছিলেন সুন্দর। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না ভাই, মেহরবানি করে আল্লাহর রাস্তায় উঠবেন না। আস্তে আস্তে। কোনটা কোনটা সমস্যা? বলেন বলেন কোনটা?
পড়াইছে না যে বসেন। সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, এটা নবীজির বর্ণনা না, এটা অনেক দেয়ালে লেখা থাকে। তো সেখানে মানুষদেরকে বুঝিয়ে দিবেন যে ভাই এটা নবীজির কথা না। আল হাদিস লেখলে মানে কার কথা হয়? নবীর। তো বলবেন এটা নবীজির কথা না, এটা বুঝিয়ে দিবেন। আরেকটা লেখা থাকে দেয়ালে, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, তো নিচে লেখা থাকে আল হাদিস, বুঝিয়ে দিবেন যে এটা আল হাদিস না, এটা নবীর বক্তব্য না। তো যাই হোক, আমার পরে যিনি আলোচনা করবেন আমাদের ছেড়ে তাজ হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ এবং ওলামায়ে কেরামের খুবই মহব্বতের মানুষ। হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আল্লাহর হস্তে আমরা কেউ উঠবো না, আমরা মেহেরবানি করে কেউ উঠবো না, আমরা মেহেরবানি করে কেউ, আপনাদের কাছে আমি হাত জোর করে আবদার, এখান থেকে কেউ নড়বো না। আমারে আপনারা মুসাফার জন্য জোরাজুরি করবেন না, আস্তে আমাকে বের হতে দিবেন। হুজুর আসবে ইনশাআল্লাহ, হুজুর এসে যেন এই পরিবেশটাই দেখতে পায় ইনশাআল্লাহ। আচ্ছা দেখে হাত তোলেন সবাই আমার সাথে, যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তোলেন। আপনারা যাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে না? আজকে আপনাদের অনেকগুলা শুদ্ধ জিনিস শিখাইছি আর অশুদ্ধ বিষয় থেকে সতর্ক করছি, এই দাবি নিয়ে বলতেছি। যেহেতু অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ, আপনারা কেউ যাবেন না, যাবেন না তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরাম সাক্ষী থাকেন, আপনাদেরকে সাক্ষী রেখে এরা কেউ যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।